নেমে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার। ত্রিমোহনী থেকে শুরু হওয়া এই প্রচারের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখ্য, 2024-এ উত্তর সন্দেশখালী লোকসভায় ভোটে তৃণমূল পিছিয়েছিল বিজেপি থেকে। সেই প্রেক্ষিতে জোর কদমে প্রচার শুরু করলেন প্রার্থী। সন্দেশখালীতে তৃণমূলের প্রচারে ঝড় তুললেন ঝর্ণা সর্দার। প্রার্থী ঘোষণা হওয়ার পর আজ প্রথম সন্দেশখালী ত্রিমোহিনী থেকে প্রচারে বেরোলেন তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার। 2024 সালে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালী। দফায় দফায় বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ গড়ে ওঠে শেখ শাহজাহান সহ তৃণমূলের বিরুদ্ধে। তারপরই লোকসভা ভোটে এই সন্দেশখালীতে তৃণমূল 8,000 ভোটে পিছিয়ে থাকে বিজেপির থেকে। সেই সন্দেশখালীতে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন ঝর্ণা সর্দার। তৃণমূলের কর্মী সমর্থক সহ গ্রামের মানুষকে নিয়ে আজ তার প্রচার শুরু করলেন। প্রচারে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি এবং সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, প্রাচীন নিউজ নেটওয়ার্ক। এই 2024-এ যে মায়েরা বোনেরা আন্দোলনে ছিল তারাই আজকে সবাই দেখতে পাচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি আমার সাথে তারা চলে এসেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কতটা আশাবাদী এই নারী শক্তি আপনার পাশে থাকে? দেখুন, যেখানে সর্বস্ব সন্দেশখালী নারী শক্তি যেখানে মানে তৃণমূল কংগ্রেসের পাশে আছে, সেখানে তো 100%-এর থেকে আরো বেশি আশাবাদী হওয়া উচিত। বিশেষ করে আপনাকে একদম ওটা তো অবশ্যই একদম সেটা তাদের ব্যাপার, হ্যাঁ সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের ব্যাপার নিয়ে ভাবছি, এখন অন্য দলের নিয়ে ভাবার মতো সময় আমাদের হাতে নেই। ভোট প্রচারটা প্রতিবাদীরা রয়েছে, ভোট প্রচার হ্যাঁ অবশ্যই আছে, সবাই আছে। কারা 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 সেই সময় যারা আন্দোলনে ছিলেন সবাই আজকে সাথে আছে। সন্দেশখালীর সব মায়েরাই ছিল। এখন একে একে আমাদের নাম বলার সময় নেই, আগামী দিনে আবার বলা হবে। তাদের পাশে দেখুন, তাদের পাশে আমরা আছি। ওনাদের কাছে আমি কৃতজ্ঞত যে ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছে আজকে আমাদের